হ্যাঁ ভাই। আপনি এইভাবে মুখ ঢেকে রাখছেন কেন? আর আপনাকে আমাদের চেনা চেনা লাগতেছে। আপনি একটু মাফলারটা খোলেন তো। আরে ভাই খোলা যাবে না, রাস্তাঘাটে অটো চলাইলে অনেক ধুলাবালি নাকে মুখে যায়। না, একদম পুরোপুরি সন্দেহ লাগতেছে, আমার কিছু একটা করতে হবে। কি রে, দেখে ফেললো আমারে। কিরে শামিম তুই? এই বন্ধু, সময় তো অনেক বেজে গেছে, আমাদের তো দ্রুত অফিসে যাইতে হবে। হ্যাঁ রে, গাড়িটা তো নষ্ট হয়ে পড়ে আছে, সামনে চল, ওইদিকে যে অটো দিয়ে যাইতে হবে। হ্যাঁ চল সামনে যাই, ওই তো একটা অটো দেখা যাইতেছে, ওটা দিয়ে যাব, চল। দেখতে দেখতে অনেক দিন তো কেটে গেল, সেইভাবে ইনকামও করতে পারি নাই। আমার বাসায় কিস্তি কিভাবে যে দিব, এইভাবে যদি চলতে থাকে তাহলে কালকে কিস্তি কিভাবে দেব। আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। বন্ধু তাড়াতাড়ি চলো, আমাদের দ্রুত যাইতে হবে। কি রে, ওরা আমার বন্ধু না, লিমন আর জাহাঙ্গীর? ওরা তো আমার অটোতেই আসতেছে, তাড়াতাড়ি মুখটা ঢেকে নেই আমায় চেনার আগে। এই ভাই, গাইবান্ধায় যাবা? হ্যাঁ ভাই যাবো তো। গরমের ভিতরে মুখ ঢাইকে রাখছো কেন? না না, ওঠেন। কিরে লিমন, এই ছেলের ভয়েসটা আমাদের শামিমের মতো না, চেনা চেনা লাগতেছে। ধেত জাহাঙ্গীর, কি বলিস? শামীম এত মেধাবী ছাত্র, ও অটো চলে খাবে? আরে তুই একটু জিজ্ঞেস করে দেখ না, ও আমাদের শামিমে হবে। আরে না, আমি পারুম না, তুই জিজ্ঞেস কর। এই যে ভাই, হ্যাঁ ভাই। আপনি এইভাবে মুখ ঢেকে